একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ স্থানীয় এলাকাবাসীর। বাকবিতণ্ডায় জড়ালো রাজ্যের শাসক দলের খোদ পঞ্চায়েত প্রধান। বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মাইতিকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকাবাসীরা এবং তাদের অভিযোগ, পঞ্চায়েত কার্যালয়ের সামনে একটি পুরনো কনস্ট্রাকশনকে মেরামত করে নতুন বিল্ডিং তৈরির টাকা তুলে নেওয়া হচ্ছে। পাশাপাশি বহু যোগ্য মানুষকে আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে না। যদিও কিছু জনকে দেওয়া হচ্ছে, তার মধ্যে প্রাপ্য 1,20,000 টাকার মধ্যে 10,000 টাকা করে কেটে নিচ্ছে বাসুদেবপুর পঞ্চায়েতের সদস্যদের একাংশ। শুধু তাই নয়, পঞ্চায়েতের আবর্জনা ফেলার 2টো টোটো সরকারি কাজে না লাগিয়ে 3,000 টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হচ্ছে। তবে সেই কথা স্বীকার করেন এক টোটো চালক। একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখানোর সময় স্থানীয় পঞ্চায়েত প্রধান অরূপ মাইতি মেজাজ হারিয়ে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি প্রধানের কার্যালয়ের মধ্যে তুমুল উত্তেজনা বাধে। তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান অরূপ মাইতি বলেন, সমস্ত অভিযোগ মিথ্যে। আমরা নিয়ম মেনে বিরোধী দলনেতা সহ পঞ্চায়েত মেম্বারদেরকে রেখেই সমস্ত কাজ করছি। যদি কারোর কোনো অভিযোগ থাকে আমার অফিসে লিখিত দিক অথবা বিডিও অফিসে জানাতে পারে। আজ অবধি আমার কাছে সেরকম কোনো অভিযোগ আসেনি বলে দাবি প্রশাসনের। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায়। আমরা পাইনি বলি এখানে বিক্ষোভ করছি। আমাদের কষ্ট আর যারা পাচ্ছে তারা মানে ডবল ডবল পেয়ে যাচ্ছে। আমরা তো পাইনি, আমরা তো পাইনি। আমাদের তো মনে হয় না পেয়েছে। আমাদের সবই গিয়েছে, আমার স্বামী ছেলে মারা গেছে, 1,500 টাকা আমি পাই না। ওদের থেকে দেন দেওয়া আছে, ভিক্ষুলা টাকা হচ্ছে সেটা হচ্ছে না। তোমরা এসে লাগে বসেছে আজকে তখন বাড়ি বাসুদেবপুর। আচ্ছা, এই যে টোটো চালছে, টোটোটা কার অঞ্চলে কী হিসাবে দিয়েছে আপনাকে? এই এখন লাইনে খাটার জন্য, প্লাস এই যে মিউনিসিপালিটি ময়লা হওয়ার জন্য সেইগুলো। কে দিয়েছে অঞ্চলে? অঞ্চলে কি নামটা ভুলে গেলাম। প্রধান? না, প্রধান না, মানে সরকারি অঞ্চল থেকে দেওয়া হয়েছে। কতদিন আগে? এই বেশি না, মাস 2-1 দিন আগে। বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার টোটোতে করে আপনি বিভিন্ন ধরনের সবজি মাল বইছেন। হ্যাঁ, ভাড়া। এই মালগুলো কাদের? আমার দোকানে। দোকানে মানে এটা সরকারি কাজে লাগছে না? না না, মানে আমাদের ওখানে সরকারি কাজে গিয়েছিল, মানে ঘন্টা মিউনিসিপালিটি ওখানে এসে সার্ভে করেছিল, ময়লা ফেলে, এখানে ময়লাও ফেলেছে। মানে ময়লা ফেলার ফেলা হচ্ছে না, এখন তো মাল বইছেন। হ্যাঁ, এখন ময়লা ফেলা উনি বললে যে এদিকে ময়লাতে বওয়া হবে, সেখান থেকে ময়লা। কত টাকা ভাড়া দিতে হবে? এই মাসে 3,000 ভাড়া। 3,000 টাকা। পঞ্চায়েত? হ্যাঁ, কোন পঞ্চায়েত? কি নামটা? বাসুদেবপুর। বলতে দীর্ঘদিন দেখলাম এখানে একটা পঞ্চায়েতে পুরনো বিল্ডিং ছিল, নতুন টেন্ডার হলো, নতুন বিল্ডিংয়ে টেন্ডার হয়েছে। টেন্ডার হওয়ার পর দেখি ওই পুরনো বিল্ডিংয়েই কাজ করে দিচ্ছে প্রধান সাহেব থেকে। বিল্ডিং কনস্ট্রাকশন করছে, ইট সাইডে ইট ঘিরে ছাদ ফেলে দিচ্ছে কিনা, ওই 3,49,000 টাকার কাজ হয়ে গেছে। ওয়ার্ক করে কি আছে? নতুন বিল্ডিং হচ্ছে বলে কাজ হচ্ছে। নতুন বিল্ডিং মানে নতুন বিল্ডিং করতে হবে না, নিচ থেকে গ্রাউন্ড থেকে রেডি করে উঠতে, মানে রেডি বিল্ডিংয়ের কাজ করে দিচ্ছে। কী কাজ করছে? এবং পাবলিক এসে হ্যারাসমেন্ট হচ্ছে, জনগণের টাকায় নিয়ে ট্যাক্সের টাকা বাড়িয়ে এখানে এসি রুম করে বসছে প্রধান আর অফিস স্টাফরা, আর জনগণ এখানে গরমে ওখানে বাইরে ইয়ে করছে। এটা কত লাখ টাকার কাজ আছে? এটা হচ্ছে 3,49,000 টাকার কাজ। আপনার দাবিটা কি? দাবি এই দুর্নীতি, প্রধান টেন্ডার মারাচ্ছে, কাউকে টেন্ডার করতে দিচ্ছে না, বাইরের লোককে দিয়ে টেন্ডার মারাচ্ছে, লোকাল লোকদের টেন্ডার দিচ্ছে না, ওদের পার্সেন্টেজ নিয়ে এরা রাজনীতি করছে। অরূপ মাইতি। শৌচাগার থাকবে না, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। মাঠে ঘাটে মলত্যাগ করা যাবে না। 2008 সালের আগেই এই পঞ্চায়েত কি পঞ্চায়েত হয়ে গেছিল? নির্মল গ্রাম পঞ্চায়েত হয়ে গেছে। তখনই 250 কি 350 টাকা করে শৌচাগার দেওয়া হতো। পরবর্তীকালে 5,000 না 9,000 টাকা দিয়ে আবার শৌচাগার দেওয়া হলো পরবর্তী 5 বছরগুলো, যাতে শৌচাগার মানে ইয়ে না হয়। তারপরে আবার 12,000 দিয়ে এখন করা হচ্ছে। 12,000 টাকা দিলে আমরা শৌচাগার করে দিচ্ছি। সেই জন্য আমরা প্রত্যেককে বলেছি যে যাদের শৌচাগার প্রয়োজন দয়া করে আধার কার্ডটা পাঠান। বিডিও সাহেব বলেছেন যে আধার কার্ডগুলো আমার কাছে পাঠান, আমি চেক করে নেবো তারা আগে পেয়েছে কিনা। যদি আগে না পেয়ে থাকে তারা 2টো শোকপিট সমেত ওয়াই কানেকশান যদি করে তাহলে কিন্তু 12,000 টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এখনও আপনাদের সামনে বলে দিচ্ছি, যদি এমন কোনো পরিবার থেকে থাকে শৌচাগার নেই, তাহলে পঞ্চায়েতে তাদের আধার কার্ডটা দিই, তাহলে আধার কার্ড দেখলেই সরকারিভাবে বলে দেওয়া যাবে সেই ব্যক্তি আগে শৌচাগার পেয়েছিল হ্যাঁ কি না। যদি না পেয়ে থাকে আমরা আমাদের কাছে বিডিও সাহেব বলে দেবেন যে পাইনি, তাহলে বলে দেবো যে 2টো শোকপিট বানাবে, ছোটো হোক বড় হোক কোনো দুঃখ নেই, ওয়াই কানেকশান করে যেতে হবে। আমাদের নির্মাণ সাহেব এনকোয়ারি করবেন, দেখবেন হ্যাঁ 2টো শোকপিট করেছে, ওয়াই কানেকশান আছে, তাহলে তার অ্যাকাউন্টে 12,000 টাকা যাবে।
নিশ্চিত থাকুন এটা। যদি কোনো বাকি থেকে থাকে বলুন আমার কাছে, আমরা সমস্ত মেম্বারদের মাধ্যমে বলে দিয়েছি এবং সেই অনুযায়ী আসছেও আমার কাছে। যারা বিরোধী দল করে তারা কার্যত সব দিক থেকে বঞ্চিত হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে কার্যত এখানে সদন পোষণ হচ্ছে? আমার ভালো লাগতো যদি বিরোধী দলে তার সুমন থাকতো, মেম্বাররা যদি থাকতো, বিরোধী মেম্বাররা। এটা বলবে না, কেউ বলতে পারে না, এগুলো আপনাদের মন গড়া কথা। আমাদের যা কিছু ডিসিশন হয় পঞ্চায়েত মিটিংয়েই ডিসিশন হয়। আমরা বিভিন্ন দল থেকে জিতে আসতে পারি, কিন্তু আমরা আমাদের যে দলনেতা আছে দেবাশিস রায় সহ, বিকাশ বা আমাদের সুকমল দাস সহ সবাই যখন বসি নিজেরা টানা হেঁচড়া করি যে তোকে এটা দেবো না, আমি এটা নেবো, পরে তুই নিবি। কিন্তু